এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। যিনি একদম সাক্ষাৎ লক্ষ্মী রূপা, তাহলে সেই লক্ষ্মীর মতো রূপ স্ত্রীকে ফেলে পালিয়ে গেলেন। আপ যদি বলে করেন বটগাছের মতো ছায়া প্রদানকারী কেউ একজন ছিল, সেটা হচ্ছে সচিমাতা, যাকে পরিত্যাগ করে আজকে হাজার হাজার ভক্ত, এত শিক্ষা দীক্ষা, এত অর্থ, অগ্নিস্ফুলিঙ্গা সমা যুবতী স্ত্রী সচিমাতার মতো নারীকে পরিত্যাগ করে যে কাঁদতে কাঁদতে সমস্ত কিছু ফেলে চলে যায়, তাহলে সে সাধুকে দেখে সাধুগিরি শিখতে হবে না? একদম যেটা বলেছিল সেটাই করে গেল। এমন কিছু করে যাব যেদিন আমার জন্য সারা জগৎ কাঁদবে। কাঁদছি না আজও পর্যন্ত? বলুন কাঁদছি না? এই যে এত টাকা খরচা করে 4 দিন 5 দিন 6 দিন ধরে হরিনাম হচ্ছে, শুধু এখানে নয়, বিভিন্ন প্রান্তে হরিনাম হচ্ছে। এখন তো ফাল্গুন চৈত্র মাস চলছে, বিভিন্ন প্রান্তে হরিনাম দেওয়ার কারণটা কি? একটা মাত্র নিমাইকে খোঁজবার জন্য এই এত কষ্ট করে হরিনাম দেওয়া হচ্ছে। একটা হরিবাসর চালাতে গেলে চটি খইয়ে খইয়ে চাঁদা তুলতে হচ্ছে, 10টা 20টা 25টা গ্রাম চটি খইয়ে খইয়ে চাঁদা তুলতে হচ্ছে, অনেকে মুখ নাড়াও দিচ্ছে। সমস্ত কিছু সহ্য করে কেন এই হরিনাম দিচ্ছে জানেন? শুধুমাত্র একটা নিমাইকে ডেকে আনবার জন্য এই হরিনামের ঘটা, এত কষ্ট। যেমন আচ্ছা বলুন না, আপনাদের ছেলেরা সরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করছে, আচ্ছা ক টাকা বছরে খরচা হয়? স্কুল ক টাকা নেয়? হয়তো দেখা যাচ্ছে বছরে ক্লাস পাস করলো, ভর্তি হওয়ার সময় 200-250 টাকা দিয়ে ভর্তি ফিটা নেয়, আর নয়। একটা মাস্টারের মাইনে কত? মিনিমাম হাই স্কুলের মাস্টারের 70,000-60,000 টাকা মাইনে। তাহলে এবার বলুন ওই টাকাগুলো আসে কোথা থেকে? তাহলে একটা মাস্টারের মাইনে যদি 60-70 হাজার হয়, একটা স্কুলে কত মাস্টার আছে, প্রত্যেক মাসে কত টাকার মাইনে ঢোকে জানেন? এগুলো সরকার পূরণ করে। কেন? একটাই কারণে সরকার পূরণ করে, একটাই কারণে, কারণ যে ডাক্তারটা আজকে আছে কালকে মারা যাবে, তাহলে আগামী দিনে ডাক্তারটা হবে কে? মানুষের রক্ষা করবে কে? তাহলে সেই একটা ডাক্তার বের করে নেবার জন্য সরকার এত লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করছে। কেন? যে ওই রকম 2-4টে ডাক্তার বের করে নেওয়া, 2-4টে ইঞ্জিনিয়ার বের করে নেওয়া, 2-4টে উকিল বের করে নেওয়া, 2-4টে ব্যারিস্টার বের করে নেওয়ার জন্য এত কোটি কোটি টাকা আমাদের শিক্ষা খাতে ব্যয় করছে। ঠিক তদ্রূপ এই যে দিকে দিকে হরিনাম হচ্ছে, একটাই উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য আমাদের ওই গৌরকে খুঁজে পাওয়া। গৌর নিমাই একবার ফিরে আয়। আমরা হরিনাম দিচ্ছি অত্যন্ত কষ্ট করে, তুই একবার যদি ফিরে আসিস দেখবি আমরা কত যন্ত্রণায় ভুগছি। এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য নিমাই তোকে ফিরত চাইছি, কি একবার কৃপা করে আয়। এই একটা মাত্র নিমাইকে ফিরত পাওয়ার জন্য এত আমাদের চব্যচস্য করা হচ্ছে, হরিনাম দেওয়া হচ্ছে। তবে তিনি গীতাতে পরিষ্কার বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলেছেন দেখো, যখন যখন দেখব ধর্মের বুকে গ্লানি দেখা দিয়েছে, সাধুদের উপরে, বৈষ্ণবদের উপরে, ভক্তদের উপরে, সৎ মানুষদের উপরে অত্যাচার হচ্ছে। কারা করছে? অবৈষ্ণব, অভক্ত, অসাধুরা, বিধর্মীরা অত্যাচার করছে। সেই সময় আমি ওই যখন এই রকম পরিস্থিতি দেখা দেয়, সেই সাধু, বৈষ্ণব, ভক্ত, সৎ মানুষদের রক্ষা করবার জন্য আমি বারবার এসেছিলাম, আবারও আসবো। তবে এই মাঝখানে কলিতে যে এলাম তাতে করে হাতে অস্ত্র ছিল না, কিন্তু এবার আমি পুনরায় অস্ত্র ধরবো। সেটা কীরকম না, আমার বাহন হবে ঘোড়া, আমার পোশাক হবে রাজবেশ, আমার কোমরে থাকবে তরোয়াল। যেই দেখবো সাধুদের উপরে, বৈষ্ণবদের উপরে, ভক্তদের উপরে, সৎ মানুষদের উপরে অত্যাচার হচ্ছে, সেই সময় আমি নিজে নামবো, নেমে ওই কোমর থেকে তরোয়াল খুলবো, সেই অসাধু অভক্তদের শুধু মারবো আমি। এই কারণে আমাদের প্রত্যেকটা দেবদেবীর হাতে অস্ত্র দেখেন না? ওই বৈষ্ণব সমাজ একটা কথা শিখিয়ে দেয়, দেখ বাবা, বৈষ্ণব হতে গেলে যদি লাথি মারে তবু সহ্য করবি। তাহলে মহাদেবের হাতে, মহাদেব তো পরম বৈষ্ণব, তার হাতে ত্রিশূলটা দিয়েছে কি শুধু কি খেলা দেখাবার জন্য নাকি? মহাদেবের হাতে ত্রিশূলটা ব্যাসদেব দিয়েছে খেলা দেখাবার জন্য? হ্যাঁ, সাপের খেলা দেখাবার জন্য না। প্রত্যেকটা দেবদেবীর হাতে অস্ত্র আছে। আমাদের বাড়িতে একটা দা নেই, একটা দা করে রাখবেন, তাহলে আগামী দিন খুব ডেঞ্জারাস দিন আসছে। প্রত্যেকটা দেবদেবীর হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকটা দেবদেবীর। কে হাতে অস্ত্র নেই? ভগবান শ্রীকৃষ্ণের হাতে অস্ত্র রয়েছে চক্র, আবার ওদিকে আমাদের শঙ্খ চক্র গদা পদ্ম, রামচন্দ্রের হাতে ধনুর্বাণ,
আমাদের তারপরে দেবীর প্রত্যেকটা দেবীর হাতে অস্ত্র রয়েছে, কার হাতে অস্ত্র নেই? তাহলে বলুন কারণ কি? অস্ত্রটা খেলা করবার জন্য নয়। কিসের জন্য অস্ত্র রাখা ছিল? অস্ত্র রাখা যারা ভক্ত মানুষ, সৎ মানুষ, তাদেরকে সম্মান দাও। কিন্তু একটা অভক্ত, একটা অবৈষ্ণব, তার জন্য যদি সমস্ত মানুষের জীবনটা দুর্বিষহের কারণ হয়ে ওঠে, সেই রকম অপদার্থকে আগে নিপাত করে দাও। তাই করেছিলেন আমার মহাদেব, তাই করেছিলেন। দেখুন না আপনারা, কৃষ্ণ তাই করেছিলেন। ওই যে শিশুপাল, খোকা আমার ছেলের শত অপরাধ ক্ষমা করে দিস। ঠিক আছে, ঠিক আছে, আমি শত অপরাধ ক্ষমা করব। এই যে শত অপরাধ ক্ষমা করতে করতে এমন একটা জায়গায় অত্যাচারের সীমানাটা পৌঁছে গেল, যেই অতিক্রম করে ফেলেছে 100 অপরাধ, ব্যাস চক্র ছাড়লো। মানে এত অন্যায় অত্যাচার করছে, সঙ্গে সঙ্গে চক্র ছেড়ে গলা কেটে দিল। আচ্ছা, ভগবান যদি পারে, তোমরা পারবে না কেন? বৈষ্ণব হও, কিন্তু বৈষ্ণব শুধু মানে মারবে, মার খেয়ে যাবো, এটা কোনো পদ নয়। এই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল না, না কামড়া অন্তত একটু ফোঁস করবি, তবে সেটা অন্যায়ভাবে নয়। তোমার উপরে যখন অত্যাচার করছে অন্যায়ভাবে, তুমি তার প্রতিবাদ করতে হবে, বিরোধিতা করতে হবে। কারণ আমাদের বৈষ্ণব, আমাদের দেবতারা শিখিয়ে গেছে, এই পরামর্শ, এই আদেশ আমাদের দিয়ে গেছে। তাই আজকে আমার নিমাই করছে কি, সেই পথটাই ধরে দিয়ে গেল যে দেখো তোমরা হরিনাম করো, এটা সাংঘাতিক মারণাস্ত্র। যদি হরিনামের মতো হরিনাম করতে পারো, সেই অস্ত্রের দ্বারা তোমরা সকল কিছু ছিন্ন ভিন্ন করে দিতে পারো। হ্যাঁ, বলছে হরিনাম তোমরা প্রাণ ভরে করো। কারণ কলিযুগের যুগ ধর্ম কি? হরের নামইব 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 কেবলম কলৌ নাস্তে বা গতিরন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের মুক্তি নাই, নাই না। হরিনাম ছাড়া কলিজীবের মুক্তি নাই। তবে সেই হরিনামটা করবার জন্য তোমাদের সারাদিন পড়ে থাকতে হবে এরকম নয়। ভগবান বললেন, আমি কাদের মুখ দেখতে বেশি পছন্দ করি জানো? যারা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে, যা 2-4 পয়সা রোজগার করছে, স্ত্রী পুত্র পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রেখে 15 মিনিট আমায় দিতে পারে, আমি সেই ভক্তদের মুখ দেখতে অত্যন্ত শান্তি পাই। তার প্রমাণ, জনক রাজা মাঠে হাল চষছে, তার ঘরে গেল কে? সীতা। ভগবান কৃষ্ণ নিজে রাজার ছেলে, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে কি করছে? গরু চড়াচ্ছে। কেন? জগৎকে দেখাচ্ছে, দেখো জগৎ, কর্ম ছাড়া কোনোদিন ধর্ম লাভ হতে পারে না। আমি ভগবান, আমি রাজার ছেলে, তবু আমি গরু চড়াচ্ছি। তোমরা কেন অত দ্বিধা করছো? সামান্য একটা পঞ্চায়েতের মেম্বারের ছেলে, বাবা যদি বলে বাবা মাঠের লোক কটা কাজ করছে, গোটাগত পান্তা দেওয়া না, মেম্বারের ছেলে পান্তা দিতে যাবে? হ্যাঁ, তুমি বলো কি করে? আর ভগবান কৃষ্ণ গরু চড়াচ্ছে, কই এটা দেখলি নি? ভগবান কৃষ্ণ যখন অনেক বিয়ে করলো, তখন তো বুক ফুলিয়ে বলছিস, উত্তম দা, ভগবান এতগুলো বিয়ে করলো, সেবেলা লীলা, আর আমরা যদি একটা করি, তার বেলা আমরা একটা ছেড়ে 2টো করি, তার বেলা আমাদের কেন বিলা? এদিকে তো জ্ঞান টনটন, আর ওই দিকগুলো দেখো না একবার। ভগবান অঘাসুর মারলো, বগাসুর বধ করলো, এইগুলো দেখো না। সামান্য একটা কচি কুকুর যদি সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গিয়ে 10টা দরজা দিয়ে দাও, কেন? ভগবান গিরি গোবর্ধন আঙুলে ধরেছে, তুমি একটা ইট চাকাও গোটা 5 করো, সে ক্ষমতা নেই তো। ভগবানের সঙ্গে সব কিছু তুলনা করতে যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এইগুলো ভাবতে হবে। তাই ভগবান বলে গেলেন, দেখো হরিনামটা করো, চোখে দেখা যায় না, কিন্তু সব থেকে অত্যন্ত ক্ষমতাশালী অস্ত্র, এইটাকে তোমরা ব্যবহার করো। তাই আমাদের গুণের সাগর কি দিয়ে গেলেন? হরিনামটা দিয়ে গেলেন। এই হরিনাম নিজে নিয়ে তিনি আনন্দ করে চলে গেলেন, আমাদের জন্য হরিনামটা রেখে গেলেন। বলছে কি, হরিনামটা দিয়ে গেলেন 24 ঘন্টার মধ্যে 15 মিনিট দাও। তবে এই 15 মিনিট কীরকমভাবে দেবে? সেই 15 মিনিট যেন টোটালটাই আমাকে, তোমার চোখের চেয়ে দেখাটা আমাকে শুধু দেখবে, তোমার মুখের বাণীটা শুধু আমার জন্য হবে, তোমার আরতিটা আর তোমার ওই যে মন্দিরে যে ধ্বনিগুলো হবে সেটা শুধু আমার, মানে তুমি একমাত্র ওইটুকুর সময়, আর অন্য কিছুতে দিও না। এই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর একটা গান লিখেছিলেন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। বললেন, ঠাকুর তুমি যে আমাকে এই 15 মিনিট চেয়েছো না, 15 মিনিটটা তোমাকে কীরকম দিতে হবে, একটা গান লিখেছি, শোনো তো ঠাকুর। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি,
সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিপ্র প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বৃত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিপ্র প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। সব দিতে হবে, সব দিতে হবে। এই 15টা মিনিটের জন্য আমার বলে আর কিচ্ছু রাখা যাবে না, সবটুকুই দিতে হবে। কীরকম, হয়তো উত্তমবাবু বলেছে 15 মিনিট দিতে, সবে একটুখানি মন্দিরে বা আপনার বারান্দায় বসেছেন, এমন সময় দেখা গেল মন্দিরের পাশে একটা মচ করে আওয়াজ হলো, বৌমাকে বলছে, ও বৌমা দেখো তো, মনে হয় কারুর গরু এসে পুঁইশাকের ভাড়াটা ভেঙে দিল। বললো এটা হবে না, কারণ 15 মিনিট টোটালটাই এমনভাবে মন নিয়োগ করো যাতে করে অন্যদিকে যেন আর কান না যায়। এই রকম 15 মিনিট দিলে তোমার মুখ দেখলে আমি সন্তুষ্ট হই, ব্যাস, একদম আর কোনো চিন্তা নেই। তাহলে এই গোড়ায় আমার এই আনন্দের খনি, নয়নানন্দের প্রাণ যাহারো নিছনি। গোরা আনন্দ দিয়ে গেলেন, আনন্দ রেখে যাবার জন্য হরিনামটা রেখে গেলেন। বলো তোমরা প্রাণ ভরে হরিনাম করো। তাই ভক্তমণ্ডলী মায়েরা এই হরিনামকে ধরে, ভগবানকে সেবা ধরে, যারা যারা ওপরের ভগবানকে ওপরে থাকতে দিল না, মর্ত ভূমিতে নামিয়ে আনলো, আজকে চলুন তাদের একটা বিষয়বস্তু আস্বাদন করি। সবাই মিলে আমরা চলে যাই, চলুন সেই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে, সবাই চলে যাচ্ছি। মায়েরা একবার উলুধ্বনি করুন, নিতাই গৌর হরিবল, সবাই মিলে নিতাই গৌর হরিবল। হরি বল, হরি বল, হরি বল। এক গরিব দম্পতি গো, একদম মানে কি বলবো, দুই স্বামী স্ত্রী ভিক্ষে বের হলো 3 মুঠো, এক বাড়ি থেকে 1 মুঠো, আর এক বাড়ি থেকে 1 মুঠো, আর এক বাড়ি থেকে 1 মুঠো, 3 মুঠো ভিক্ষে করে আনলো। আর স্বামীও গেল 3 বাড়ি থেকে 3 মুষ্টি ভিক্ষে করে এনে সেই কটা ফোটালো, ভগবানকে সেবা দিল, সেবা দিয়ে প্রসাদ পেল। আমাদেরও প্রত্যেকের নিয়ম তাই, অন্তত প্রসাদ হিসেবে খেতে হয়। কীরকম, আরে বাবা কিচ্ছু নয় তো, আপনি যেটা রান্না করেছেন সেইটা ভগবানকে নিবেদন করুন, নিরামিষ নিবেদন করুন। আপনি পুঁইশাক চচ্চড়ি করেছেন, অসুবিধে নেই। আপনি বেগুনের তরকারি করেছেন, অসুবিধে নেই। একটুখানি তুলসী পাতা চাপিয়ে নিবেদন করে ভগবানকে দিয়ে আবার আপনি খান, কোনো অসুবিধে নেই। এই 2 স্বামী স্ত্রী এইরকম নিবেদন দিয়ে আর গ্রহণ করতেন, করে আর তারা ঠাকুরের নাম গুণগান করতেন। আজকের নাম গুণগান করছেন কার? রাধারানীর নামে জয়গান দিচ্ছে। কেন না, ভগবান বলেছেন যার রাধারানীর কৃপা হয়েছে তার আমার কৃপা হয়েছে, যার রাধারানীর কৃপা হয়নি তার আমি কৃপা করব কিনা একটু ভেবে দেখবে। এখানে বৃন্দাবনে একটা দোকানে চা খেতে যাবেন, রাধে রাধে চা পাওয়া যাবে, রাধে রাধে অন্ন পাওয়া যাবে, রাধে রাধে বইটার দাম কত, যা কিছু বলবেন রাধে রাধে এই নামটা রাখতে হবে। যদি একবার জয় কৃষ্ণ কৃষ্ণ বলেন না, ও বৃন্দাবনের বানর হনুমানের চাপ বেশি, ওরাই ব্যবস্থা করে দেবে, কারণ কিছু করতে হবে না। শুবিয়ে চড় মারবে, ডালে বসে থাকবে, আপনার মুখ চুলকোতে হবে আর বলবে কে মারলো কে মারলো। হ্যাঁ,
তাই সবাই মিলে আসুন, যে যেমন বসে আছেন কোলের ধারে হাতটা আছে, একটু করে করতালি দেবেন। হাত ওপরে তুলতে হবে না, যদি পারেন তুলবেন, দরকার নেই, করে করতালি দেবেন। চলুন সব রাধারানীর নাম জপ করতে করতে চলে যাই। বলো রাধে 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 কৃপা করো শ্রী রাধে, উলুধ্বনি উলুধ্বনি ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसे कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं। वृंदावन बस जाऊं, मैं तो वृंदावन बस जाऊं। ऐसे कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। राधे 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 वृंदावन में कुटी बनाऊं, ब्रजवासी के टुकड़े वृंदावन में कुटी बनाऊं, ब्रजवासिन के टुकड़े खाऊं। वृंदावन में कुटी बनाऊं, ब्रजवासी के टुकड़े वृंदावन में कुटी बनाओ, ब्रजवासिन के टुकड़े खाओ। यमुना जल में दिल्ली यमुना जल में दिल्ली पाऊं। यमुना जल में दिल्ली पाऊं। यमुना जल में दिन ही पाऊं। जन्म रम कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। राधे 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 वृंदावन में परिक्रमा लगाऊं, मानसी गंगा में होश लगाऊं। वृंदावन में परिक्रमा लगाओ, मनसी गंगा में होश लगाओ। वृंदावन में परिक्रमा लगाऊं, मानसी गंगा में होश लगाऊं। वृंदावन में परिक्रमा लगाओ, मनसी गंगा में होश लगाओ। स्वर्ग नथ में कुछ ना जाऊं, स्वर्ग नथ मई कुछ ना जाऊं। स्वर्ग नथ में कुछ ना जाऊं। स्वर्गनाथ वही कुछ ना जाओ। श्याम चरण में ऐसे कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाओ। कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। राधे 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 श्याम सुंदर बोलो राधे राधे, श्याम सुंदर बोलो राधे राधे राधारानी बोलो राधे राधे 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 नंद विजी राधे राधे नंद विजी बोलो राधे राधे सूद विजी बोलो राधे राधे बोलो राधे राधे कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधे 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 राधे
বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, অষ্ট সখী কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, আপন আপন গুরু কি, সকল ভক্তগণ কি, আপন আপন গুরু কি, এই হরিবাসর কি, প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 বল। এরা কি জানেন, বৈশ্য ছিল, দুই স্বামী স্ত্রী বৈশ্য গো, মানে ব্যবসা ট্যাবসা করতো। তা ব্যবসা ট্যাবসা তো নামে জাতিতে বৈশ্য, কিন্তু ব্যবসা ট্যাবসা করতো না, ওই ভগবানকে সেবা করতো। আর সেবা করতে করতে ওই মুষ্টি ভিক্ষা এনে ভগবানকে একটু রন্ধন করে দিত, দিয়ে যাও একটু প্রসাদ পেত, এইভাবে করে। তাদের ওই এক ঘর বলতে কি জানেন, একটা পর্ণকুটি, যদি এখানে জল পড়ে আবার একটা তালপাতা চেপে দেয়, আবার সেই তালপাতা ওখানে জলটা বন্ধ হলো, পাশ থেকে জল পড়ছে, আবার ওখানে একটা তালপাতা, এইভাবে করে করে একটা ছোট্ট কুটি আছে, সেই কুটিরে ঠাকুরকে ডেকে সেবা করে। আর বলে কি জানো, ঠাকুর গো তুমি আমাদের যে দুঃখ দিয়েছো না, মাথা পেতে নিয়েছি, ভালো লাগে, আনন্দ লাগে। কেন আচ্ছা বলুন মা, দুঃখ দিলে কারুর ভালো লাগে? কিন্তু এরা দুজনে বলছে এটাই হচ্ছে ভক্তের সিমটম, এটাই হচ্ছে ভক্তের সিমটম। বলো ঠাকুর তুমি দুঃখ দিয়েছো, বিন্দুমাত্র দুঃখ নেই, আনন্দ হয়। কেন জানো, যদি তোমার কাছে হয়তো যদি ডাকতাম, তুমি হয়তো বলতাম যে 2 লাখ টাকা দাও, দিতে, 2 তলা বাড়ি দাও, দিতে। কিন্তু সেদিন থেকে জানো ঠাকুর, ওই বাড়ি পেলে, গাড়ি পেলে, টাকা পেলে তোমাকেই ভুলে যেতাম। এই কারণে তুমি ভালো রেখেছ। তবে ঠাকুর একটা কথা বলি, মাঝে মাঝে ভয় হয় জানো, তোমার জন্য ভয় হয়, আমাদের জন্য না। আমরা তো এই তো বয়স হয়ে গেছে, তো আর কি, এই তোমার জন্য ভয় হয়। কি ভয় জানো, যেদিনে 2 স্বামী স্ত্রী মারা যাব, এই পর্ণকুটিটা সেদিনে শ্মশানে পরিণত হবে, কিন্তু তোমাকে যে পূজা টুজা করি সেদিন করবে কে ঠাকুর? 2 স্বামী স্ত্রী, কি সুন্দর বক্তব্যটা দেখি, সেদিন এই পুজোটা কে করবে? তাহলে আমাদের বংশধর নেই, আমরা শেষ, আমরা শেষ, তো আমাদের বংশ শেষ। কিন্তু আমাদের সব থেকে বড় আফসোস থাকবে যে আমাদের ভগবানকে সেবা করবার মতো একটা উত্তরাধিকারী পেলাম না, যার হাতে ভগবানকে দিয়ে আসব। সেদিনে সব থেকে বড় দুঃখ পেয়ে মরবো আমরা, জানো ঠাকুর। তাই বলছি ঠাকুর একটা সন্তান দাও না, যে সন্তান যখন আমরা থাকবো না তোমার রাঙাচরণ সেবা করবে। আর একটা কথা বলবো ঠাকুর, সেই সন্তানটা যেন আমাদের এই রকম হয়। কি রকম যেন, সে সন্তানটা যেন তোমার চরণ সেবা তো করবে, আর যেন 5টা গরিব দুঃখীর সেবা করতে পারে, যেন দেশের কাজে লাগে, যেন 10-এর কাজে লাগে, 5টা গরিব দুঃখীর যেন সেবা করতে পারে। এই রকম ছেলে আমাদের চাই। কারণ যারা দেশের কাজে লাগে, 10-এর কাজে লাগে, 5 জনার সেবার কাজে লাগে, তারা মরেও অমর হয়ে থাকে, তারা কোনোদিন মরে না। ভক্তমণ্ডলী মায়েরা, হেতা হে স্বর্গ, হেতা হে নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুর অসুর। এই মানুষই দেবতা। কিসের উপরে দেবতা হয়? ভালো কর্ম করলে তাদের দেবতার মতো পুজো করে, আবার খারাপ করলে তাদেরই মানুষ অসুরের মতো করে দেখে। তাহলে হেতা হে স্বর্গ, হেতা হে নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুরাসুর। তাহলে আমার ছেলে ভালো কাজ যেন করতে পারে, যেন দেশের কাজে লাগে, 10-এর কাজে লাগে, সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে, সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে, সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে, সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে, সে তো কাঁটার মুকুট পরে। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ
নীরবেই জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকেই যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলায়, সে তো নীরবেই জ্বলে মরে। পরের সেবায় সে হাসি মুখে নিজেকেই যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলাই, সে তো নীরবে জ্বলে মরে। পরের সেবাই সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দর। দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। একই আনন্দ আসন, একই আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দর। দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আসন, একই আনন্দ আশ্রম। একই আনন্দ আসন। তবে যে যেটা চায় সে সেটা পায় না, হতে পারে না। তবে একটা কথা কি জানেন, তবে একটা ক্লাসের মধ্যে 100 ছেলে তো পড়ে, সবাই তো চায় ফার্স্ট হয়। ফার্স্ট হয় কিন্তু একজন, কোন ছেলেটা? যার পড়া জ্ঞান পড়া ধ্যান পড়া চিন্তামণি, আর পড়া ছাড়া সেই ছেলেটা মণিহারা ফণি। ফণি মানে সাপ। সাপের মাথার মণি উপড়ে নিলে দেখবেন সাপ যেমন পাগল হয়ে যায়। আর যে ছেলে বা যে মেয়ে যেটা পছন্দ করে মনের জিনিসটা, সেইটা থেকে যদি তাকে বাধা দেন, হয় সুইসাইড করবে, নয় ম্যাড হয়ে যাবে। আবার যে ছেলে যত ভালো পড়াশোনা করে, মাস্টারমশাই তাকে শাসন করে। একটুখানি খেলতে দেখলে চলে যায়, এই এদিকে আয়। মাস্টারমশাই আমার কি অন্যায় হয়েছে? আমি কোনো অন্যায় করেছি মাস্টারমশাই? খেলছিস কেন? মাস্টারমশাই সারাটা দিন পড়েছি, আর মাথায় নিতে পারছি না, একটুখানি খেলা করে মাথাটা ঠিক করে নিয়ে আবার আমি পড়বো মাস্টারমশাই। যখন এমন খুব সুন্দর নমনীয় করে বলেছে না, তখন মাস্টারমশাই কিন্তু জড়িয়ে ধরে। শুধু মাস্টারমশাই না, যে কোনো লোক হলে তাকে জড়িয়ে দেখবে। এই যে মায়াবী মুখটা নিয়ে যদি এমন নমনীয় করে বলে, আর যদি এই রকম বলতো, এ মাস্টার বাপের খেয়ে খেলা করি, তুই বলবার কে হে? তখন সে মাস্টার কি বলবে? বলবে পরের ছেলে পরমানন্দ, যতই মরবি ততই আনন্দ, উচ্ছন্নে যা। এমন সুন্দর ছেলেটা না অমনি বুকে জড়ি ধরে বলছে, খোকারে একটা কথা বলিস, ওরে খেলার সময় সারাটা জীবন পড়ে থাকবে, পাবি, কিন্তু পড়াশোনা শিক্ষা জ্ঞান এটা একটা নির্দিষ্ট বয়সের মধ্যে গুছিয়ে নিতে হয়, না হলে জীবনে বড় পরাজয় হয়ে যায়। জানিস খোকা, তোর ভালো বুদ্ধি এটা কাজে লাগা, একটা চাকরি পাবি, একটা ব্যারিস্টার হবি, একটা ইঞ্জিনিয়ার হবি। তোর কাছে সেদিন 10 টাকা 20 টাকা চাইবো না, 2 কিলো চাল চাইবো না। কেন জানিস? অভাবী মাস্টারটা সারা জীবন অভাবী থাকবে। একটা সমুদ্রকে পূরণ করা গেলেও একটা অভাবী লোকের অভাব কোনোদিন পূরণ করা যাবে না। কিন্তু সেদিন আমার গর্বে বুক ফেটে যাবে। কেন জানিস? যখন তুই অফিসে যাবি, প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে বলবে, এই যে ও হরিপদর বাবা, ওই দেখো ওই ছেলেটা যাচ্ছে স্যুট শার্ট পরে না, আমি প্রাইমারি স্কুলের মাস্টার হলেও আমার ছাত্র কিন্তু ব্যারিস্টার হয়েছে। গুণবান এক পুত্র সেই তো আনন্দিত, কোটি মূর্খ পুত্র কার্য না হয় কিঞ্চিত। এক চন্দ্র জগতের অন্ধকার হরে, আর লক্ষ লক্ষ তারা সে তা কি করিতে পারে। আপনারা দেখেছেন আকাশে কোটি কোটি তারা, লক্ষ লক্ষ তারা, কিন্তু একটা চাঁদের উদয় যদি হয়, কোটি লক্ষ তারার আলো যেমন ম্লান হয়ে যায়, গুণবান একটা সন্তানের জন্য তার বাবা মা, তার বংশ, তার জাতি, এমনকি দেশের মুখ পর্যন্ত উজ্জ্বল করে দেয়। এইরকম কয়েকটা হাতে গোনা ছেলে আছে তো রে বাবা, তাদের জন্য তো ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে। ওই যে মেদিনীপুরের ক্ষুদিরাম, 18 বছরের ছেলে, দেখেননি? একবার ভারতবর্ষের 33 কোটি 12 লক্ষ মানুষের জন্য নিজের জীবন বিপন্ন করে দিয়ে আমাদের যন্ত্রণা মুক্ত করবার জন্য তিনি আজকের ফাঁসির দড়িটা গলায় নিলেন স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে। তারপরে তো যেদিন ফাঁসি হয়ে গেল, তারপরে তো সমস্ত 18, 20, 22 বছরের ছেলেগুলো একদম ঝাঁপিয়ে পড়লো, আর জীবনের মমতা করলো না।
যেভাবে হোক ভারত মাতার সন্তানদের রক্ষা করতে হবে, ভারত মাকে ইংরেজদের হাত থেকে মুক্তি করতে হবে। সবাই মিলে এক জায়গায় হয়ে কঠিন প্রতিজ্ঞা করলো, হাতগুলো মুষ্টি করে ওপরের দিকে তুলে সব গর্জন করে এক সুরে গেয়ে উঠল, আওয়াজ এক সুরে গেয়ে উঠল, মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, মা গো শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা ভয় নেই, প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, মা গো শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা ভয় নেই, প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, মা গো শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। হারবো না হারবো না, তোমার মাটির একটু কণা ছাড়বো না, আমরা হারবো না হারবো না, তোমার মাটির একটি কোনো ছাড়বো না। আমরা হারবো না হারবো না, তোমার মাটির একটু কণা ছাড়বো না, আমরা হারবো না হারবো না, তোমার মাটির একটি কণা ছাড়বো না। আমরা আকাশ হতে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা ভয় নেই, প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি। প্রতিবাদ করতে জানি। এইরকম কয়েকটা হাতে গোনা ছেলে ঠাকুর, আমার সন্তানটা এইরকম দিও যেন দেশের কাজে লাগে, দশের কাজে লাগে, পাঁচজনের চোখের জল যেন মোছাতে পারে। ঠিক মার চাওয়াটা সুন্দর, ভগবান সন্তুষ্ট, বাহ, এতে বিন্দুমাত্র স্বার্থ নেই। তাই ওই প্রভাবতীর গর্ব আলো করে এক সন্তান দিয়েছেন, যে বয়সে আর সন্তান হওয়া সম্ভব নয়। তাহলে যদি বলেন হলো কি করে, ভগবানের কৃপা থাকলে সবই হয়। ভাগবত দেখুন বলছে, মুকং করতি বা চালাম পঙ্গুং লঙ্ঘায়তে গিরিং যৎ কৃপা তোমাহং বন্দে পরমানন্দ শ্রী মাধব। হে মাধব, যদি তোমার কৃপা হয় তাহলে বোবাও কথা বলতে পারে, মাধব যদি তোমার কৃপা হয় ঘোড়াও পাহাড় অতিক্রম করতে পারে, তাহলে সেই মাধবের যদি কৃপা হয় তাহলে সবই সম্ভব হতে পারে, সবই সম্ভব হতে পারে। নাহলে 5 ভাই দেখেন না, 1 বা 100 ভাইকে সব একদম পাটে শোয়ালো, কারণ ধর্ম যেখানে কৃষ্ণ সেখানে, আর কৃষ্ণ যেখানে জয় সেখানে, এটাই তো বাস্তব। হ্যাঁ, এটাই তো বাস্তব। কি হচ্ছে? খেলিছ বিশ্বর, আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি পরে। এইবারে ভক্তমণ্ডলী মায়েরা, এই যখন মাতৃগর্ভ আলো করে এক সন্তান হয়েছে, গর্ভ আলো করে, তখন প্রথম মাসের বেলায় জানি বা না জানি, দ্বিতীয় মাসেতে সবে করে কানাকানি, তৃতীয় মাসে মা আমার করে ভূতালে শয়ন, চতুর্থ মাসে মা করে মৃত্তিকা ভক্ষণ, পঞ্চম ষষ্ঠম মাস এই মতো গুজরিয়া যায়, সপ্তম মাসে মা আমার গর্বে সাড়া পায়, সপ্তম মাসে সাধ ভক্ষণ করাই বিধিমতে, সাধু গুরু বৈষ্ণব সেবা দেন যতনেতে। এই এতগুলো লাইন যে বললাম, সব লাইন কটা ভুলে যান, লাস্টের 2টো লাইন একটুখানি খেয়াল রাখবেন, কারণ আমাদের জন্ম যা হয়ে গেছে গেছে, আমাদের পরবর্তী প্রজন্মগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেবার জন্য এটা করতে হবে। যদি বলেন কেমন, সপ্তম মাসে সাধু ভক্ষণ করান বিধি মতে, আর সাধু গুরু বৈষ্ণব সেবা দেন যতনেতে। আমরা প্রত্যেকেই চাইতো না আমার ছেলে ভালো ধৈর্যধারী হোক, আমার ছেলে ভালো শিক্ষিত হোক, ভালো ব্রেনিয়ান হোক, সবার থেকে উচ্চ হোক, তবে সেই প্রসেসগুলো আমরা ঠিকঠাক মেনটেন্স করি না, যেটা আগে করতো। কীরকম? 1800 শতাব্দীতে মাগুলো, পুরুষ মানুষেরা কতটা শিক্ষিত ছিল আমার একটু জবাব দিয়ে বলুন। কিন্তু সেই সময় মায়েদের গর্ভে ভালো ভালো হাইব্রিড উন্নত ফসলগুলো এসেছিল। এই যে বিদ্যাসাগর, এটা কি বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সাগর হলো কি করে?
তার জ্ঞান গুণ বিদ্যা, অথচ মাখানা লেখাপড়া জানতো, হাঁটু গানে মূর্খ। অথচ দেখুন সেই গর্বে কত উন্নত ফসল এসছে, খাল নয়, নদী নয়, পুকুর নয়, বিদ্যা সাগর। আবার দেখুন আসানসোল থেকে একটুখানি নেমে গেলে চুরুলিয়া, এই চুরুলিয়ায় ওই যে চারিদিকে কয়লা আর কয়লা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম। কি সাংঘাতিক লেখাগুলো বলুন না, সাম্যবাদ লিখেছে, কি সাংঘাতিক লেখা। বলো বীর বলো চির উন্নত মম শির শির নিহারি আমি শেখর হিমাদ্রির, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি মহাবিদ্রোহী ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। বলবীর বল চির উন্নত মম শির শির নেহারি আমি শেখর হিমাদ্রি। সাংঘাতিক লেখা। তবে কিরকম গুরুর কাছে দীক্ষা নিয়েছে সেটাও দেখুন। ভালো কিছু হতে গেলে ভালো জায়গায় একটুখানি চলাচল করতে হবে। কার কাছে দীক্ষা নিয়েছে জানেন? বরদাচরণ মজুমদার, যিনি যোগীরাজ। এমন জায়গায় যদি দীক্ষা হয় তার কলম থেকে ওই রকম ফুল ঝরবে না, হ্যাঁ, ফুলের মতো লেখা ঝরবে না। দীক্ষাগুলো দেখুন না। না হলে আমার ইচ্ছা নেই, আয় না বাবা দীক্ষা নিবি, আয় না আয় না আয় না, ও হবে না। এখান দিয়ে ঢোকাবে, ওখান দিয়ে বের করে দেবে, যতক্ষণ দেখবেন নিজের না খিদে লাগবে। এই কিছু কিছু সম্প্রদায় আছে, আমরা দেখেছি আমাদের এই দুর্গাপুরে হয়। হঠাৎ করে কোথায় কিছু নেই, একটা ব্যানার টাঙালো, এ করলো, পথে লোকজন যাচ্ছে, ও দাদা এই আমাদের এখানে দীক্ষা নিয়ে যাও না, দীক্ষা নিয়ে, আমি নাম বলতে চাই না, আপনারা বুঝে নেন, দীক্ষা নাও না। আর ফের বাবা বাজার করতে যাচ্ছি, দাঁড়ো বাজারটা সে মানে বিরক্ত হচ্ছে, জোর করে 10 বার বলে বলে ওখানটা নিয়ে গেল। তুমি প্রত্যেক দিন 1 টাকা করে রেখে দিও আর কানে মন্ত্র দিও, সে যেই বের হয়েছে সব ভুলে গেছে। এ হয় হেরা। যার খিদে লাগবে সে যদি 1 মুঠো পচা পান্তা খায়, দেখবেন সেটা এত যত্ন করে খাবে না, তার আপনি থেকেই তৃপ্তি হবে। আর যদি খিদে না লাগে, আপনি তাকে ভালো করে যতই মাংস কষা দিন আর যতই ছানা সন্দেশ দিন, খাবে না। খেলে তার উল্টে অ্যাসিড হবেই হবে। হ্যাঁ, তাহলে আগে তার আগ্রহটা বাড়তে হবে। তাই করছে কি, স্বামী গো একটা কথা বলবো? বলো। আমি সারা জীবন অভাবে মানুষ হয়েছি, তোমার কাছেও এসে অভাব পেয়েছি, কিন্তু সেটা আনন্দ করে নিয়েছি। একটা কথা রাখবো, জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজকের একটা জিনিস চাইবো, দেবে স্বামী? বলো। স্বামীর কাছে বলছে, বলে দেখো আমাকে যখন তুমি সাধভক্ষণ করাবে না, জন 5-6 হোক, সাধুগুরু বৈষ্ণব নিমন্ত্রণ করে তাদের সেবা দিয়ে সেই সেবার উচ্ছিষ্ট অন্ন আমার মুখে একটু দেবে স্বামী, এইটুকু চাই। আমি ভালো কাপড় চাই না, জিনিস চাই না, কিচ্ছু চাই না। আচ্ছা মাধব, প্রভাবতী, সেটা না হয় আমি তোমাকে করব, কিন্তু আগে তুমি বলো, এত কিছু জিনিস থাকতে হঠাৎ করে তুমি এই সাধভক্ষণের দিনে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট অন্ন কেন খেতে চাইছো? বলছে, স্বামী তোমাকে আর কি বলবো, তুমি তো ধার্মিক মানুষ, জানো সবই, শুধু একটুখানি মনে করিয়ে দিচ্ছি, অথবা তুমি আমার মুখ থেকে শুনে নিতে চাইছো। মায়ের খাওয়ায় ছেলের খাওয়া, মায়ের দেখায় ছেলের দেখা, মায়ের শোনায় ছেলের শোনা। মাতৃগর্ভে যখন সন্তান থাকে, মা যদি ভালো জিনিস খেতে থাকে, সেই ছেলেটার ভালো জিনিস খাবার রুচি তৈরি হয়। মা যদি ভালো জিনিস দেখতে থাকে, সেই ছেলেটার ভালো জিনিস দেখার রুচি তৈরি হয়। মা যদি ভালো কথা বলতে থাকে, সেই ছেলেটার ভালো কথার বলবার রুচি তৈরি হয়। সে কোনো দিন দেখবে তার মুখ থেকে অমৃত বাণী বের হবে, খুব সরস বাণী বের হবে, তার মুখ থেকে কোনো দিন কটু বাণী বের হবে না। তাহলে আমার উপরে আমার সন্তান নির্ভর করছে, তাই না স্বামী? তাহলে ভালো সন্তান তুমি চাইছো, কৃষ্ণ ভক্ত সন্তান চাইছো, অথচ সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট অন্ন আমাকে যদি না দাও, তাহলে কেমন করে সে কৃষ্ণ ভক্ত সন্তান হবে? বাহ, উত্তম প্রস্তাব দিয়েছো প্রভাবতী, আমি খুব খুশি। বলে স্বামী আরও বলি, দেখো মার ভুলে কত বড় ক্ষতি হয়ে যায় তুমি একবার দেখো। অভিমন্যু চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে পেরেছিল, বের হতে পেরেছিল? বলছে না। কেন পারেনি জানো? মার ভুল ছিল। বলে দেখো স্বামী, যখন অভিমন্যু মাতৃগর্ভে ছিল, সেই সময় তার বাবা তার মাকে একদিন চক্রব্যূহের মধ্যে ঢোকার গল্পটা আর বের হওয়ার গল্পটা বলছিল। যখন ঢোকার গল্পটা বলছিল, তখন মা ছিল জেগে, গর্ভের সন্তান ছিল জেগে, তাই সব শুনে নিল। আর যখন বের হবার গল্পটা বলছিল, সেই সময় মা গেছিল ঘুমিয়ে, গর্ভের সন্তান পড়েছিল ঘুমিয়ে। এই বের হবার গল্পটা শোনা হলো না। এই কারণে ছেলেটা চক্রব্যূহের মধ্যে বীরের মতো ঢুকলো, কিন্তু বের হতে পারলো না। সপ্তরথী মিলে নৃশংসভাবে খুন করে দিল। এই জায়গাও সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা, যিনি বরদাচরণ মজুমদার,
তার শিষ্য ছিলেন যোগীরাজ, যোগীরাজের শিষ্য ছিলেন। এই জায়গাটা ফের কি সুন্দর লিখেছে দেখুন, স্বামী পঞ্চপাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, স্বামী পঞ্চপাণ্ডব ও গো স্বামী পঞ্চপাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, স্বামী পঞ্চপাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তনু দ্রৌপদীর অপমান, আর দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান, পুত্র তার হলো পুত্র তার হলো হত, পুত্র তার হলো পুত্র তার হলো হতো, যদুপতি যার সহায় তাহার সমান চিরদিন তাহার সমান নাহি যায়। আজ যে রাজা ধীরা, আজকে রাজা ধীরা, আজ যে রাজা ধীরা কাল সে ভিক্ষা চায়, তাহারও সমান চিরদিন তাহারও সমান নাহি যায়, তাহারও সমান নাহি যায়। তাহলে স্বামী গো এবারে বুঝতে পেরেছো? ঠিক আছে, প্রভাবতী দাঁড়াও, দাঁড়াও প্রভাবতী। দু চারজন সাধু বৈষ্ণব নিমন্ত্রণ করে তাদের সেবা দিয়ে সেই সেবার উচ্ছিষ্ট অন্ন নিজে স্বামী যে নিজের মতো তুলে খাচ্ছে তা নয়, স্বামী কত যত্ন ভরে তার মুখে তুলে দিচ্ছে স্ত্রীর মুখে, এই নাও তুমি গ্রহণ করো। যখন গ্রহণ করেছে সারাদিন পাশে বসে স্বামী কী করছে, একটুখানি রামায়ণ, একটুখানি মহাভারত, একটুখানি ভাগবত পাঠ করে করে তার শোনাচ্ছে। কেন? দেহ বিশুদ্ধ করছে, কারণ দেহটাও একটা ভূমি, আর সেই ভূমি যত উর্বর হবে তবে তাতে উৎকৃষ্ট ফসল ফলবে। দেহ ভূমি উর্বরের উপায় কি? একমাত্র সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট অন্ন আর এই হরিনাম, এই রামায়ণ মহাভারতের দ্বারাই সম্ভব হয়। তাই সারাদিন এইগুলো করছে বিধিসম্মতভাবে করে। আর কি করছে? প্রভাবতী একটুখানি তোমাকে আমি বৈষ্ণব পদাবলী শোনাবো, একটু তোমার কানে সুন্দর সুরের মূর্ছনা লাগাবো। এই বলে বৈষ্ণব পদাবলী করছে। কি করছে? ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, জোরে মন শ্রীনন্দের নন্দন, আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, জোরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে
জাগি রে এই মতো করে বিধিসম্মত ভাবে 7 মাসে 7 ভক্ষণ করিয়েছে। তারপরে কি হলো? 9 মাস 10 মাস এই মতো গুজরিয়া যায়। 10 মাস 10 দিন পরে মা আমার কৌলালো করে এক পুত্র সন্তান পায়। যেই একবার শুধু কেঁদে উঠেছে ওম, মানে ছেলেটা বলল ওম ওম বলে কাঁদলো। কারণ অ উ ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবকে স্মরণ করে কেঁদে উঠলো। কেন কাঁদবার কারণ? কাঁদার কারণ হচ্ছে এটাই যে একটাই কারণ, তিনি যে এখন ভগবানের সঙ্গে যোগে ছিল। আর যোগে ছিল যে যোগে থাকে আমরা জানি কি করে? রামকৃষ্ণ পরমহংসদেব তো বলে দিয়েছে, গর্বে ছিলাম যোগে ছিলাম ভূমে পড়ে খেলাম মাটি, আর দাত্রীতে কেটেছে নারী মায়ার বেড়ি কিসে কাটি। গর্বে ছিলাম যোগে ছিলাম, রামকৃষ্ণ বলেছে। ভগবানের সঙ্গে যোগে থাকা হয় বলে তো ওই সময় ছেলেটার গায়ে কোনো ঘা প্যাঁচড়া চুলকানি হয়। দেখবেন যত রোগ শোক হয় এই পৃথিবীর বুকে এসে, কারণ তখন ভগবানের সঙ্গে যোগ থাকে বলে ফুলের মতো তাজা। তাহলে ছেলেটা কেঁদে উঠলো কেন? হে ঠাকুর তুমি আমাকে কোথায় আনলে যেখানে শুধু মায়া বিরাজ করছে। কিন্তু মা ভাবছে কি? মা ভাবছে আমাকে বোধ হয় মা বলে ডেকেছে, কারণ এটা রসের রসিক। যে রসের রসিক সে সেই রস খুঁজে বেড়াবে। কারণ শাস্ত্র বলছে রসের রসিক যে জনা, কথা কোক বা না কোক প্রাণ সজনী ঢং দেখলে যাইছে না। ওই বলে না বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কান সে তেমন শোনে। আমি যখন অফ সিজনে রেয়াজ করি বসে বসে, বুঝলেন, এই যে আষাঢ় শ্রাবণ মাস গান হয়ে গেল, যে এবার ঘরে বসে রেয়াজ করতে হয়, নাহলে 3-3.5 ঘন্টা করে চেল্লাবো কী করে? গলা বসে যাবে তো। তাহলে তখন আমাদের গলাটাকে পিটিয়ে নিতে হয়। যারা লাইনের লোক বলে দেখি উত্তম কি রাগটা ধরেছে, একবার সকালবেলা একটু দাঁড়িয়ে দেখি শুনি। আর যারা বেলাইনের লোক বলে শালা সকালবেলা কুকুরের মতো ঘেউ ঘেউ আরম্ভ করেছে। তাহলে রসের রসিক যে জনা, কথা কোক বা না কোক প্রাণ সজনী ঢং দেখলে যাইছে না। মা আমার কোন রসের রসিক? ছেলের ডাক শুনবো, ছেলে আমার মা বলে ডাকবে ওম, যে ওম ওম বলে কেঁদে উঠেছে। মা সঙ্গে সঙ্গে আর বুকে জ্বালা নেই, যন্ত্রণা নেই, কোনো ব্যথা বেদনা কিছু নেই। কেন নেই? নারীর নারীত্ব মাতৃত্বে। যে নারী না মা হতে পেরেছে তার বুকে কত ব্যথা একমাত্র সেই নারী জানে, আর তার ঈশ্বর জানে। অমনি পাশ ফিরে কোলে করে নিয়েই মাত্র বসে গোটা কত চুম্বন করেছে, ছেলের কানটা মুখের কাছে এনেছে। খোকা আমি তোর মা, তোকে গর্বে ধরেছি, তোর গুরু। এছাড়া আমি আর একটা গুরু সাজলাম, কি জানিস? তোর কানে এখন কোনো ধ্বনি পৌঁছায়নি, কীট পতঙ্গ পশু পাখি কারুর আওয়াজ পৌঁছানি। আমি মা তোর কানে প্রথম আওয়াজ দিলাম, হরি বল হরি বল হরি বল হরি বল। বড় হলে বাবার মতো হরিবলা পাখি হবি তো? তোর বাবারও ইচ্ছা আমারও ইচ্ছা, তুই হরি নামের ফেরিওয়ালা হোস। তবে খোকা জানিস, সাজা গোজা হতে চাসনি,
খোকারে যেন সাজা গোজা হোসনি, কেন তনক যোগী সব করে মনক যোগী কই। অনেকে দেহকে সাজাতে চায় কীরকম, 2 টাকার মাটি কিনলো আর ফ্রি জল ভালো করে গুললো, চারিদিকে তিলক ফিলক করে ভালো করে দেখাতে চায়, দেখো আমি কত বড় সাধু, আমি কত বড় ভক্ত, আমি কত বড় বৈষ্ণব দেখাতে চায়। এমন সাধু তুই হোস না, তোর মন যেন কৃষ্ণ অনুরাগের রঙে সদা সর্বদা ভরে থাকে। হ্যাঁ, জ্ঞান ভক্তি में ना कुछ देखा, ना कुछ देखा पोथी में, कबीर दास कहे सुनो भाई साधक, जो कुछ देखा सब रोटी में। ज्ञान भक्ति में ना कुछ देखा, ना कुछ देखा पोथी में, कबीर दास कहे सुनो भाई साधक, जो कुछ देखा सब रोटी में। খোকা তাই বলে মা আমার কানে মন্ত্র দিল, হরিবলা পাখি হোস। বেশ সংসারটা সুখের, দারুণ সংসার। কীরকম অভাব, হয়তো একটা ছেলে হয়েছে, 2 স্বামী স্ত্রীর মাঝখানে ছেলেটা আমার কৃষ্ণ ভক্ত হবে, বাবা মা আনন্দে দিন কাটাচ্ছে, কিন্তু এই আনন্দটা হয়তো বিধাতার সহ্য হলো না। কেন সহ্য হলো না? ঠিক 18টা দিন পার, বাবা কেমন যেন একটা হিক্কা তুলছে, প্রভাবতী, স্বামী 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 কি হয়েছে স্বামী, এমন করছো কেন স্বামী, কি হয়েছে স্বামী বলো না। প্রভাবতী, আর অশ্রু বিসর্জন করে লাভ নেই প্রভাবতী, আমার মন বলছে আমি আর বাঁচবো না বেশিক্ষণ। কেন জানো, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে। তোমার কাছে শুধু একটা কথা বলে যেতে চাই স্বামী, আমি তোমাকে মরতে দেব না। তুমি কি জানো না স্বামী, তুমি কি জানো না স্বামী, আমি তোমাকে মরতে দেব না। সতী নারী আমি কোনোদিন দ্বিতীয় কোনো পুরুষের মুখপানে তাকাইনি। আমার যদি সতীত্বের তেজ থাকে, সেই সতীত্বের জোরে তোমাকে আমি বাঁচিয়ে আনবো। তুমি জানো এটা, সতী অনুসূয়া সূর্য ওঠা স্তব্ধ করে দিয়েছিল তার সতীত্বের তেজে। আমি পারবো স্বামী। দেখো প্রভাবতী, এইটা কান্না, মিছে কান্না কেঁদো না, কারণ পৃথিবীটা এমন, এ পৃথিবীতে একদিন প্রত্যেককেই বিদায় নিতে হবে। ভগবান রামচন্দ্র চিরস্থায়ী দেহ নিয়ে রাখতে পেরেছিল, পারেনি, তাকে বিদায় নিতে হয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্র দেহ নিয়ে রাখতে পেরেছিল, পারেনি, তাকে বিদায় নিতে হয়েছে। ভগবান শ্রী গৌরচন্দ্র বিদায় নিতে হয়েছে তাকে। তুমি আমাকেও পারবে না, আমাকে রুখতে পারবে না, রেখে দিতে পারবে না, এটা বিধাতার বিধান, লঙ্ঘন হয়ে যাবে। প্রভাবতী, তোমার একটা কথা বলি শোনো। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা ভালো জানেন, ওই যে মাইকেল মধুসূদন দত্তের সেই কবিতার কয়েকটা লাইন বলি, কি ফাইন কবিতা লিখেছে দেখুন। রেখমা দাসের মনে মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো নাগো তব মন কোকনদে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন না। এ জগতে কেউ বাঁচবে না, আমিও বাঁচবো না। তবে যাবার সময় একটা কথা বলি, কান করে শুনে নাও। একটা মাত্র ছেলে তোমার কাছে রেখে গেলাম, একে তুমি ডাক্তার করতে হবে না, একে উকিল করতে হবে না, ব্যারিস্টার করতে হবে না, একে একটা উপযুক্ত কৃষ্ণ ভক্ত, ব্যাস শেষ নিঃশ্বাস। মা আমার স্বামীর বুকের উপর আছাড় খেয়ে পড়েছে, স্বামী তুমি আমাকে কোন পথে নামিয়ে রেখে গেলে, আমাকে কোন অতল সমুদ্রে তুমি নামিয়ে রেখে গেলে স্বামী, আমি এবারে কি করব, আমি যে অনাথিনী। সমস্ত ক্ষোভ অভিমান এইবারে গিয়ে পড়েছে ঠাকুরের উপরে। ঘরের ভিতরে ঢুকেছে, যে ঠাকুর বসানো রয়েছে, ছুটে গিয়ে তার ক্ষোভ অভিমান আছড়ে পড়ছে। মাতৃ জঠোর ধন্য করলে তুমি সন্তান কোলে দিয়ে গো, মাতৃ জঠোর ধন্য করলে তুমি সন্তান কোলে দিয়ে গো, মাতৃ জঠোর ধন্য করলে তুমি সন্তান কোলে দিয়ে গো, মাতৃ জঠোর ধন্য করলে তুমি সন্তান কোলে দিয়ে গো, মাতৃ জঠোর ধন্য করলে তুমি সন্তান কোলে দিয়ে গো। কেন সিঁথির সিঁদুর কেড়ে নিলে, এমন নিঠুর তুমি হলে গো, সিঁথির সিঁদুর কেড়ে নিলে, এমন নিঠুর তুমি হলে গো, সিঁথির সিঁদুর কেড়ে নিলে, এমন নিঠুর তুমি হলে গো, সিঁথির সিঁদুর কেড়ে নিলে, এমন নিঠুর তুমি হলে গো, এমন নিঠুর তুমি হলে গো, এমন নিঠুর তুমি হলে গো। শুধু দুঃখ ভঞ্জন নাম ধরেছ, এই কি তার প্রমাণ? দুঃখ ভঞ্জন নাম ধরেছ,
মদন মোহ এই কি তোমার খেলার ধরন ও পাষাণ মদন মোহ এই কি তোমার খেলার ধরন তুমি একুল গড়ে অকুল ভাষা, একুল গড়ে অকুল ভাষা, দুকুল ভাষা আর কখন ও পাষাণ মদন মোহ এই কি তোমার খেলার ধরন ও পাষাণ মদন মোহ ও পাষাণ মদন মোহ। আরে পাষাণ, আমার স্বামী তো কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছিল। তোর যদি জীবন খাবার ইচ্ছা ছিল, দুই স্বামী স্ত্রীর জীবন খেয়ে নিয়ে পরিতৃপ্ত হলি না কেন? যদি সন্তান দিলি তবে স্বামী কেন কেড়ে নিলি বল না? কেন আমাকে পথের ভিখারি করে দিয়েছিস? কেন আমাকে কাঙাল করে দিয়েছিস? যে তোকে ডাকে তাকে বোধহয় এমন করে কাঁদাতে তোর আনন্দ লাগে না? হাজার দুঃখ অভিমান ঠাকুরের উপরে উগরে দিয়ে তবু মনটাকে স্থির করে নিল কেন? স্বামী যে বলেছে ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে হবে। এই প্রতিবাক্য লঙ্ঘন করবে না, প্রতিবাক্য রক্ষা করতে হবে।